হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। বরাবরের মতো আজকেও আমি আপনাদেরকে লিড জেনারেশনের একটি টুলস নিয়ে এসেছি। আজকের টুলটা দিয়ে আপনারা ইমেল ফাইন্ড করতে পারবেন। তো প্রথমে আমি গুগল ক্রোম ব্রাউজারে সেলস কিউএল লিখলাম। লেখার পর এরকম একটা ইন্টারফেস আসবে। একটু লোড নিচ্ছে, ইন্টারফেসটা এরকম হবে। তো আমি যে ফ্রি যে লেখাটা আছে সেটাতে ক্লিক করব। এখানে দুইটা অপশন আছে। তো এখানে আপনাকে লিঙ্কডইন এবং গুগল দুইটাই শো করবে। তো আমি আপনাদেরকে বলবো এখানে যে গুগল আছে, গুগল অপশন আছে, সেটা দিয়ে আপনাদেরকে অ্যাকাউন্ট লগ ইন করার জন্য। অবশ্য আমার অলরেডি অ্যাকাউন্ট করাই আছে, তারপর আমি আপনাদের সুবিধাতে একটু দেখিয়ে দিচ্ছি। তো গুগলে দেওয়ার পর আপনি যেই জিমেল অ্যাকাউন্ট দিয়ে অ্যাকাউন্টটি করতে চাচ্ছেন সেটা এখানে শো করবে। আপনি সিলেক্ট করে ওকে করলেই কিন্তু আপনার অ্যাকাউন্ট হয়ে যাবে। আপনাদের নতুন যখন অ্যাকাউন্ট করবেন তখন হয়তোবা আপনাদের জিমেলে একটা ভেরিফিকেশন কোড চাইবে, সেটা দিয়ে আপনাদের অ্যাকাউন্টটা হয়ে যাবে। তো আমার যেহেতু অ্যাকাউন্ট করাই আছে, তো আমাকে ওরা লগ ইনে দেওয়ার জন্য আমি লগ ইনে দিয়ে দেখব। লগ ইন, এখানে আমি গুগল দিব। গুগলে দেওয়ার পর এই যে আমার যে কাঙ্ক্ষিত আমি জিমেল দিয়ে অ্যাকাউন্টটা ওপেন করেছিলাম সেটা চলে এসেছে। আমি এখানে ক্লিক করলে আমাকে সেলস কিউএল এর ড্যাশবোর্ডে নিয়ে আসবে। তো একটু লোড নিচ্ছে। আমি বলবো এটা লিড জেনারেশনের জন্য খুব, ইমেল ফাইন্ড করার জন্য, বিশেষ করে ব্যক্তির ইমেল ফাইন্ড করার জন্য এটা খুব পাওয়ারফুল একটা টুল। এটা ফ্রিতে আপনি আপনাকে 50টা ক্রেডিট দিবে। এরপর যখন প্রিমিয়াম কিনতে চাইবেন এখান থেকে প্রিমিয়ামও নিতে পারবেন। তো আমার এখানে 50টা ক্রেডিট দিয়েছে। তো প্রথম দিকে আমরা যারা নতুন তাদের আসলে প্রিমিয়াম ইউজ করার কোনো দরকার নাই। তারা একাধিক জিমেল দিয়ে একাধিক অ্যাকাউন্ট করে ফ্রি ক্রেডিট দিয়ে কাজটা সারিয়ে নিতে পারবেন। যখন প্রিমিয়াম প্রয়োজন হয় আপনার যে সাধ্যের মধ্যে যখন কুলাবে তখন হয়তোবা আপনি এখান থেকে একটা প্রিমিয়াম প্যাকেজ কিনে নিতে পারবেন। তো আমি এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করেছি। ক্রিয়েট করার পর ইন্টারফেসটা এখানে আমি আগে কিছু কাজ করেছিলাম সেগুলোও শো করছে। তো এরপর আমি আমার ব্রাউজারে লিঙ্কডিন যে আমার অ্যাকাউন্টটা আছে সেখানে চলে যাব। সরি, প্রথমে আমি এখানে সেলস কিউএল যেই ক্রোম এক্সটেনশন আছে সেটা একটু ডাউনলোড করতে হবে, ক্রোমে অ্যাড করতে হবে। এখানে সেলস কিউএল ক্রোম এক্সটেনশন দিতে হবে। এখানে গুগল ক্রোম এবং মাইক্রোসফট দুইটা অপশন এসেছে। এখানে আপনি গুগল ক্রোমে দিবেন। গুগল ক্রোমে দিলে আপনার এখানে অ্যাড টু ক্রোম লেখা আসবে, সেখানে আপনি ক্লিক করলে এটা অ্যাড হয়ে যাবে। তো আমার যেহেতু এটা আগে থেকে অ্যাড করা আছে, তো একটু ব্লার দেখাচ্ছে। আমি একটু উপরে বার থেকে ম্যানেজ অপশনে গিয়ে যে টুলসগুলো আমি এখানে অ্যাড করেছি ওখান থেকে এটা একটু অন করে দিব। অন করে দিলে এটা অ্যাড টু ক্রোম হয়ে যাবে। উপরের পিন বারে, টাস্ক বারে এটা একটু পিন করে দিব, তাহলে এটা শো করবে। এরপর আমি একটু আমার লিঙ্কডিন যে অ্যাকাউন্টটা আছে এটা আমার ব্রাউজারে ওপেন করা আছে, লগ ইন করা আছে, আমি সেখানে যাব। সেলস কিউএলে আসলে আপনি লিঙ্কডিন থেকেই আপনার ইমেল ফাইন্ড করতে পারবেন। এটা একদম নির্দিষ্ট করেই দেওয়া যে এটা লিঙ্কডিনের জন্য খুব বেস্ট একটা টুলস বলা যায় ইমেল ফাইন্ড করার জন্য।
আগেও আমি আপনাদেরকে অ্যাপোলো দেখিয়েছিলাম, কিন্ডু দেখিয়েছিলাম। ওই ২ টা তো আপনাকে লাগবেই। সাথে, সাথে এটাও লাগবে। কারণ অনেক সময় দেখা যায় ক্রেডিট শেষ হয়ে যায়। অনেক সময় দেখা যায় একটা টুলসে আপনার ইমেইল ফাইন্ড করতে না পারলে অন্য কোনো টুলসে ইমেইল ফাইন্ড করতে পারে। তো লিড জেনারেশন যারা কাজ করেন তাদের অবশ্যই অসংখ্য টুলসের ব্যবহার সম্পর্কে জানতে হবে। কারণ হিউম্যান বিং একরকম কাজ করে আর হচ্ছে টুলস কোনো হিউম্যান বিং না। তো ওদেরও নির্দিষ্ট কিছু ক্রাইটেরিয়া থাকে। তো ওই হিসেবে আপনাকে সবগুলা টুলসের ব্যবহার সম্পর্কে জানতে হবে। আপনার থেকে যেটা যখন সহজ মনে হয়, যখন যেটাতে পাবেন সেটা থেকেই আপনি কালেক্ট করে নেবেন। তো আমার এখানে লিঙ্কডইন এ যে পেজটা আছে, আমার যেই প্রোফাইলটা আছে সেখানে চলে এসেছে। আমি এখানে কিন্তু সিইউ লিখব। সিইউ লেখার পর পিপলে ক্লিক করার পর একটু লোড নিচ্ছে। পাশে দেখেন কিন্ডু চলে এসেছে অলরেডি। আমি সিইউ লেখার পর এখানে আমি যেহেতু কান্ট্রি সিলেক্ট করি নাই, তো এখানে বাংলাদেশের গুলাই দেখা যাচ্ছে। আমি একটু ফিল্টার করে দিব। ফিল্টার করে দিলেই দেখা যাবে যে আমার যে কাঙ্ক্ষিত বায়ার যে আমার থেকে যেই আম, কাঙ্ক্ষিত লিডগুলা চাচ্ছে সেগুলাই বের করে দিতে পারবো। আমি এখানে একটু লোকেশনটা সেট করে দিব। আমি ইউনাইটেড স্টেট দিলাম, শো রেজাল্টে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে ইউনাইটেড স্টেটে যারা সিইও আছে তাদের প্রোফাইলগুলো শো করছে। আমি আরেকটু ফিল্টার করে দেব, যে আমার নির্দিষ্ট নিশের মধ্যে আমি সিলেক্ট করে দেব আমি কি নিশ চাচ্ছি সেটা। এখানে ইন্ডাস্ট্রি আছে, আপনি কোন ইন্ডাস্ট্রি, ইন্ডাস্ট্রি বলতে আপনার যেই বায়ার যেই আপনাকে নির্দিষ্ট করে নিশ দিয়ে দিবে সেই নিশটার উপরে আপনাকে লিডগুলা কালেক্ট করতে হবে। তো আমি আপাতত আপনাদেরকে একটা নিশ দিয়ে দেখিয়ে দিচ্ছি। আমি রিয়েল এস্টেট দিলাম। শো রেজাল্টে ক্লিক করলে এখানে আর কোনো অপশন আমাদেরকে সিলেক্ট করতে হবে না। তো শো রেজাল্টে আমি ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখা যাচ্ছে এখন মানে ইউনাইটেড স্টেটে যারা রিয়েল এস্টেটের সিইও আছে তাদের তাদের প্রোফাইলগুলো শো করছে। তো আমরা যখন অ্যাপোলো এবং কিন্ডু দিয়ে কাজ করেছিলাম তখন কিন্তু একটা একটা প্রোফাইল থেকে ইমেল বের করেছিলাম। আমার আগের ভিডিওগুলোতে দেওয়া আছে। তো আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে সিঙ্গেলি কিভাবে বের করবেন। প্রথমে আমি একটা প্রোফাইল ক্লিক করেছি। ক্লিক করার পর একটু লোড নিচ্ছে, হয়তো বা নেটওয়ার্কের সমস্যা। তো লিড জেনারেশনের কাজ আসলে আমি বরাবরই বারবারই বলি আপনাদেরকে অসংখ্য টুলসের ব্যবহার জানতে হবে। একটা ম্যানুয়ালি করলে আপনার অনেক সময় লাগবে, বায়ার আমাকে অত সময় দিবে না। যেমন আমি যদি আপওয়ার্কে কাজ করতে যাই আপনাকে 5 মিনিটের মধ্যে দেখা যায় 20 থেকে 50 জন ওখানে স্যাম্পল সাবমিট করে ফেলে। তো সেই হিসেবে আমাকে খুব দ্রুত কাজ করতে হবে। এখানে কিন্ডো বলছে যে এই ব্যক্তির কোনো ইমেল পাচ্ছে না, কিন্তু এখানে সেলস কিউএল দেখেন বলছে কি একটা ইমেল ফাইন্ড করতে পেরেছে উনি। তো এখানে আবার অ্যাপোলো আইও বলছে কি একটা ইমেল উনি ফাইন্ড করতে পেরেছে। তাহলে 3টা ইয়ার মধ্যে 2টা পেরেছে, একটা কিন্তু পারে না। তো এখানে কপি করার অপশন আছে, আপনি চাইলে কপি করে আপনার সেই কাঙ্ক্ষিত যেখানে লিড আপনি কালেক্ট করছেন সেখানে কিন্তু বসিয়ে দিতে পারবেন। তা আমি একটা একটা দেখিয়েছি। যে কিভাবে এখানে দেখেন, এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে
অ্যাপোলো এবং কিন্ডোতে কিন্তু একটা একটা করা যায়। ওখানে অসংখ্য লিড একসাথে করা যাবে না যদি আপনি লিঙ্কডইনের মূল মূল প্রোফাইল থেকে কাজ করতে চান। কিন্তু আপনি যখন ওদের ড্যাশবোর্ডে গিয়ে কাজ করবেন তখন হয়তোবা 25টা করে আপনি এক্সপোর্ট করতে পারবেন, তাও এটা অনেক সময় লাগে। কিন্তু এই সেলস কিউএল এর একটা সুবিধা হচ্ছে কি, আপনি লিঙ্কডইন এর আপনার প্রোফাইলে গিয়ে আপনি অসংখ্য জিমেল একসাথে কালেক্ট করতে পারবেন। একটু লোড নিচ্ছে। এখানে দেখেন সব সিইওদের কিন্তু প্রোফাইলগুলো শো করছে। আমি সেলস কিউএল একটি ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এইটার এই সফটওয়্যারটার আরেকটা সুবিধা হচ্ছে কি, এখানে একজন ব্যক্তির একাধিক ইমেল থাকতে পারে, সেটাও কিন্তু এখানে শো করবে যে ওই ব্যক্তির কয়টা ইমেল মানে এখানে আছে সেটা। একটু লোড নিচ্ছে। দেখেন এখানে কিন্তু কার কয়টা ইমেল আছে সেটা এখানে শো করছে। ওয়ার্ক ইমেল কয়টা আছে, 2টা, 1টা, এভাবে করেই দেওয়া আছে। তো আমি সবগুলো সিলেক্ট অল দিব। সিলেক্ট অল দিয়ে রিভিল অ্যান্ড আপডেটে ক্লিক করব। ক্লিক করার পর কিন্তু সবগুলো একসাথেই চলে আসবে। আমার ইন্টারফেসে সবগুলাই শো করবে। একটু লোড নিচ্ছে। নেটওয়ার্ক যখন অনেক ফাস্ট হয়ে যায় তখন কিন্তু এত সময় লাগে না, খুব কম সময়ের মধ্যে আপনি করতে পারবেন। তো এখানে সবগুলা হয়ে গিয়েছে। এভাবে করে আপনি পেজ চেঞ্জ করে, এখানে অনেকগুলো অসংখ্য পেজ দেওয়া আছে, এক একটা চেঞ্জ করে করে আপনি সবগুলো সিলেক্ট করে নিয়ে নিতে পারবেন। তো আমি একটু সেলস করে ড্যাশবোর্ডে যাব। ড্যাশবোর্ডে যাওয়ার পর একটু লোড দিব, রিলোড দিব। দেখেন পাশে কিন্তু আমার যে ক্রেডিট কেটে নিয়েছে সেটা দেখা যাচ্ছে। 50টা থেকে কেটে নিয়েছি ক্রেডিট। যে আমার এই যে আমি যে এই জিমেলগুলো কালেক্ট করেছি সেগুলো কিন্তু এখানে চলে এসেছে। আপনি এখান থেকে চাইলে একটা একটা কপি করতে পারবেন। এখানে কপি অপশন আছে, একটা একটা কপি করে নিয়ে নিতে পারবেন। কিন্তু এখানে একটা অসুবিধা হচ্ছে, আপনি এক্সপোর্ট করতে পারবেন না। যেমন অ্যাপোলোতে সবগুলো একসাথে এক্সপোর্ট করা যায়, এখানে কিন্তু একসাথে সবগুলো এক্সপোর্ট করা যাবে না। তো এটা নিয়ে টেনশন করার কিছু নাই, আপনি চাইলে একটা একটা এক্সপোর্ট করতে পারবেন। না হয় আমি আপনাদেরকে আরেকটা সহজ পদ্ধতি দেখিয়ে দিব কিভাবে আপনারা সবগুলো এক্সপোর্ট করে নিতে পারবেন। তো আমরা যে ডাটা স্ক্র্যাপার ইউজ করেছিলাম, ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার, সেটাতে একটু ক্লিক করব। ক্লিক করার পর এই যে দেখেন লাল কাভার হয়ে গিয়েছে। এখানে সবগুলো ডাটাই কিন্তু চলে আসবে। এটা একটা ম্যাজিক বলতে পারেন, যে ভিডিও না দেখলে আসলে অনেকেই বুঝবে না যে এক্সপোর্ট কিভাবে করতে হয়। এক্সপোর্ট তো প্রিমিয়াম ছাড়া করা যাবে না। তো আমি এখানে অ্যাড করে দিব, স্টার্ট ক্রলিং এ দিয়ে দিব, যে আমি যেগুলো এক্সপোর্ট করতে চাচ্ছি সেগুলো এখানে হয়ে যাবে। হয়ে গিয়েছে সবগুলা ডাটা। আমি সবগুলো কপি অলে দিব। কপি অলে দেওয়ার পর আমার যে শিটে আমি রাখতে চাচ্ছি বা এরকে প্রোভাইড করব, এক্সেল হলে এক্সেল কিংবা মাইক্রোসফট এক্সেল হলে শিট, সেখানে আপনি এগুলো পেস্ট করে নিয়ে আপনার নিজের মতো করে সাজিয়ে, সুন্দর করে সাজিয়ে আপনি বায়ারকে প্রোভাইড করতে পারবেন।
আমি একটু শিটে যাব। আজকে কিন্তু প্রচুর নেটওয়ার্কের সমস্যা কারণে আপনাদেরকে বারবার করে বিষয়গুলো দেখাতে হচ্ছে। তো শিটটা চলে এসেছে। আমি এখানে আমার যে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার দিয়ে আমি কপি করেছি সেটা আমি পেস্ট করে দিব। পেস্ট করে দিলে আপনার সব ডাটা কিন্তু এখানে এক্সপোর্ট হয়ে যাবে ফ্রিতে। যে চলে এসেছে সবগুলো ডাটা এখানে, যেমন নাম, কোম্পানি নেম, তারপর ডেজিগনেশন, এমপ্লয়ি, তারপর হচ্ছে ইমেইল, সবগুলো কিন্তু এখানে চলে এসেছে। তো আপনি আপনার মতো করে সাজিয়ে বায়ারকে এখান থেকে প্রোভাইড করতে পারবেন। তো এভাবে করে আসলে সেলস কিউএল দিয়ে খুব সহজে খুব কম সময়ের মধ্যে আপনি ব্যক্তির ইমেল ফাইন্ড করতে পারবেন। আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে। তো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন পরবর্তী ভিডিও দেওয়ার জন্য। এটা আমার উৎসাহ হয়। তো আজকের মতো এই পর্যন্ত। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।